জয় হরিবল। এই দেখুন আমার হাতে একটা চকলেট আছে। কি বলবো আপনাদের কাছে, এই চকলেটটার মূল্য খুব হলে 1 টাকা কিংবা 50 পয়সা হবে। এর মূল্য কম হলেও তবুও এর একটা সম্মান আছে। দেখেন না, এর উপর একটা আবরণ আছে কিংবা পর্দা দিয়ে ঢাকা। আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তাদের সম্মানের কত মূল্য, সেই সম্মানটাকে খোলা মঞ্চে নেচে নেচে ছোট্ট ছোট্ট ড্রেস পরে মানুষকে দেখাচ্ছে। তাহলে তাদের সম্মান কি চকলেটের চেয়েও কম? আবার সেই নাচগুলো দেখে এক শ্রেণীর মানুষ 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা পুরস্কার স্বরূপ তুলে দিচ্ছে। মানুষ তাদের মনসত্ব কত তলানিতে ঠেকে গেছে, বলার ভাষা নাই। আবার দেখা যাচ্ছে এই মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা পেটের দায়ে, পেটের ক্ষুধা নিবারণের জন্য সেই সমস্ত বাড়িতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা স্বরূপ 1 টাকা 2 টাকাও দিচ্ছে তাদের। জানি না দেশ কোন দিকে গড়িয়ে যাচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন সেই সমস্ত মানুষের মধ্যে যেন শুভবুদ্ধির উদয় হয়। হে ঠাকুর, তুমি তাদের মধ্যে শুভবুদ্ধি প্রদান করো। জয় হরিবল। এর মধ্যে একটা কথা বসে শুনুন যত বিজ্ঞ শ্রোতা। কিছুদিন আগে একটা গ্রামীণ পিসিমা আমার, তাকে নিয়ে ভিডিও করেছিলাম। তিনি অসুস্থ ছিল, তার সুস্থতা কামনার জন্য সেই পিসিমা গতকাল দেহ রেখেছেন। তার মধ্যে দিয়ে একটা দুঃখ, তার কনিষ্ঠ পুত্র ভারতবর্ষের বাইরে কর্মক্ষেত্রে আছে, সম্ভবত উত্তর কোরিয়া। সেখান থেকে তাকে ছুটি দেয় নাই। শুনেছি বউ মারা গেলে ছুটি দিত। পৃথিবীর কি আইন আমি জানি না। জয় হরিবল। ভালো থাকবেন। হে ঠাকুর, জগতের কল্যাণ করবেন। আপনারা সবাই সঠিক পথ অবলম্বন করে চলবেন, আর আমাকেও আশীর্বাদ করবেন আমি যেন সঠিক পথ অবলম্বন করে চলতে পারি। শুধু সঠিক কথা বললে হবে না, সঠিক ভাব, সঠিক পথ। প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে, সত্য কথা বলতে হবে। ঠাকুর ভবা পাগলা এখানে দাঁড়িয়ে একটা কথা বলেছে, মনকে সাধু করবি যদি ধরবি সাধুর বেশ, নইলে দেখার মতন দেখছেন তিনি ধরবে মাথার কেশ। জয় হরিবল, জয় হরিবল।